পাইলেন। পাওয়ার পরে রাসূল বললেন, তুমি যাই ঘোষণা দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিবে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর, এটা যে আপনার পক্ষ থেকে ঘোষণা, এটা উম্মত কিভাবে বিশ্বাস করবে? আমি তাদেরকে কিভাবে বিশ্বাস করাবো যে এটা রাসূল বলছে? কয় যে আমার জুতা নিয়ে যাও। এই জুতা সবাই চিনে যে এটা রাসূলের জুতা। কার জুতা এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুতা নিয়ে যাও আর বলো যে এই রাসূল আমাকে পাঠাইছে, দেখো তার প্রমাণ, রাসূলের কাছ থেকে আমি আসছি, এই যে জুতা দেখো। এই জুতা দেখিয়ে বলবা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কালিমায়ে তাইয়্যিবা আমাদের সকল মুসলমানদেরকে একত্রিত করে দিয়েছে। আমাদের রঙের ভিন্নতা আছে, আমাদের সীমান্তের ভিন্নতা আছে, দেশের ভিন্নতা আছে, ভাষার ভিন্নতা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে প্রান্তে আমরা যাই না কেন, যদি আমি এই স্বীকৃতি দানকারী ব্যক্তি হই, ইমানদার হই, তাহলে আমার সাথে তার একটা বন্ধুত্ব আছে, আছে না নেই? এখানে আছে অনেক ভাই, অনেক দেশ তারা সফর করেছে। দেখবেন আপনি হয়তো তার ভাষা জানেন না, তিনি আপনার ভাষা বুঝেন না, কিন্তু আপনি তাকে দিলেন আসসালামু আলাইকুম, সে এটা বুঝে যে মুসলিম। চীনের লোকেরা সাধারণত ইংরেজিও পারে না, সাধারণত তারা ইংরেজি শিখে না, তারা তাদের নিজস্ব ভাষা, চায়না ভাষা, সেখানেও প্রায় 10 কোটিরও বেশি মুসলমান আছে, বহু মুসলমান আছে, দেশ বিশাল, সেই হিসাবে ক্ষুদ্র, প্রচুর মুসলমান আছে। সেখানে যেও যদি আপনি এই সালাম আর অভিবাদন পেশ করেন, তখন আর সে বুঝবে যে আপনি মুসলমান। অন্য কোনো ভাষা হয়তো নাই, কিন্তু আমি আপনি মুসলমান সেটার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা কালিমা শিখাই দিয়েছে, দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা শুধু একটা অভিবাদনের ভাষা নয়, এটা একটা দোয়া। একটা কি? দোয়া। এই জন্য ঘরে প্রবেশ করার পরে একে অপরকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ছেলে সন্তানকে বাবা, বাবাকে ছেলে সন্তান অভিবাদন জানাবে সালামের মাধ্যমে। কি দিবে? আসসালামু আলাইকুম। এটা আমার মুসলিমের পরিচয় বহন করে। হজের মাঠে আমরা একত্রিত হয়েছি, আরাফাতে, মুজদালিফায়, মিনায়, কত রঙের, বিশেষ করে আরাফাতে তো বোঝা যায় কত ভিন্ন রঙের মানুষ, যার ভাষা হয়তো আমি বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে তাদের অস্তিত্বের শিকড়ের দিকে যাওয়ার জন্য, পরিচয় দেওয়ার জন্য একত্রিত করছেন। যে আরাফার ময়দানে তোমার মা বাপ, আদি পিতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছে, তোমাদের সেখানে তোমাদেরকে একত্রিত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য কালিমায়ে তাইয়্যিবা আমাদের একে অপরের প্রতি মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। ঈমান এত দামি জিনিস, আখিরাতে যেরকম দামি, দুনিয়াতে এটা জানি। ঈমান দেখা যায় না, ঈমান শিখার বিষয়। ঈমান কেমন দামি দেখেন, আমি হাদিস থেকে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আল ইসাবা ফি হায়াতিস সাহাবা, এই কিতাবের মধ্যেও আছে। খায়বারের যুদ্ধ যখন চলছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের ইহুদিদের উপরে চড়াও হইলেন তাদের গাদ্দারির কারণে। চড়া হওয়ার পরে তারা সকলে কিল্লাতে অবস্থান নিয়েছে, কিল্লাতে অবস্থান নিয়েছে নিজেদের আত্মরক্ষার জন্য। তো দীর্ঘদিন অবরুদ্ধ করে দিয়ে রেখেছে তাদের। এই সময় এক কালো কুশ্রী বিশ্রী ইথিওপিয়ান গোলাম কিছু বকরি, ছাগল এগুলো নিয়ে বের হয়েছে। বের হওয়ার পরে সে তো জানতে পেরেছে যে আমাদেরকে ইয়াসরাবের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবরুদ্ধ করে রেখেছে। তার খুব কৌতূহল যে বাদশা কিরকম হয় একটু দেখি। এরকম কৌতূহল জাগে না যে বাদশা কিরকম হয়, প্রধানমন্ত্রী কিরকম। এই জন্য বিভিন্ন জায়গায় সমাবেশ হইলে মানুষ দেখতেও যায়, আর লেডি প্রধানমন্ত্রী হইলে আরো বেশি যায়, ঠিক না? কি বলেন? এটা দেখার প্রতি একটা আকর্ষণ থাকে।
আমাদের ওই কুমিল্লা 14 গ্রামের একটা ঘটনার, তো বুড়া মানুষ, ওনার ভাতিজা জিজ্ঞাসা করে, চাচা কই যান? ও আজকে কলেজ মাঠে তৎকালীন সময় এক লেডি প্রধানমন্ত্রী আসতেছে, কয় হেরে ভাতিজা, হেরে দেখে আস, সুয়ারা বাজার দেখে আসতে গেছে। তো দেখার একটা আগ্রহ থাকে কি থাকে না? থাকে মানুষের। এটা তার পদের কারণে হোক আর নারীত্বের কারণে হলে আরো আগ্রহ বেড়ে যায় সাধারণত। আর তৎকালীন সময়ে এত মিডিয়া ছিল না, এত মোবাইল ছিল না, টিভি ছিল না, যে মানুষ এগুলি সাধারণত দেখার একটা সুযোগ স্বাভাবিকত থাকতো না। তো মনের অভ্যন্তরে এরকম আগ্রহ লুকিয়ে রাখত। তো তার মনের আগ্রহ যে ইয়াসরাবের বাদশাহ শুনেছি এখানে আসছে, তাকে একটু দেখি কেমন বাদশাহ কেমন হয়। পরবর্তীতে ভয়ে ভয়ে দুরু দুরু বক্ষে নিয়ে সে এগোতে শুরু করলো। এরপরে জিজ্ঞাসা করলো যে তোমাদের বাদশাকে, নেতাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? সাহাবায়ে কেরাম দেখাই দিলেন। তো দেখা যায় উনি খেজুর পাতার চাটাইয়ের উপরে বসে আছে। কি বলেন, প্রধানমন্ত্রী হইলে তার শান শওকত থাকবে, অনেক কিছু থাকবে, এটাই স্বাভাবিক। নিরাপত্তা জনিত বিষয়ও থাকে। তো সে আশ্চর্য যে এরকম ইয়াসরাবের বাদশাকে এরকম হয়, এর কোনো এরকম প্রটোকলও নেই। আর সাদাসিধা এরকম খেজুর পাতার বিছনার উপরে বসে আছে, তার জন্য থাকবে লাল গালিচা, উত্তম দামি কার্পেট, এগুলির ব্যবস্থা থাকবে। তখনও ছিল, তখনও রাজা বাদশাদের অন্যতম আভিজাত্য ছিল। তো সে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, আসলে কি তোমরা আমার সাথে মজাক করে না? বাস্তবে উনি। সবাই পরিচয় করে দিল, না উনি। তো সে যাই পরিচয় হলো, পরিচয় দিল যে আমি একজন ইথিওপিয়ান গোলাম, এক ইহুদি ছাগল বকরি চড়াই, আমি রাখালের কাজ করি। আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল আমার, আজকে দেখতে পাইলাম। আমি আপনাকে কিছু প্রশ্ন করি। 1 নম্বর প্রশ্ন হলো যে আপনি কিসের দাওয়াত দিচ্ছেন, কোন দিকে মানুষকে আহ্বান করছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাওয়াত দিচ্ছি, যে সব উপাস্য ছেড়ে একমাত্র আল্লাহকে উপাস্য হিসাবে গ্রহণ করো, এটার দাওয়াত দিচ্ছি। পরবর্তী প্রশ্ন সে করলো, আচ্ছা এই দাওয়াত যদি আমি গ্রহণ করি তাহলে আমি কি সুবিধা পাবো? বলে যে কেন, তুমি আমাদের মতো সকল সুবিধা পাইবা, তোমার জানের, মালের, অর্থের নিরাপত্তা আমরা দিব, নিশ্চিত করব। এই রাষ্ট্রে তোমার জান মালের নিরাপত্তা থাকবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা। একটা মানুষ যেন তার প্রাণ ভয়ে পালাতে না হয়, প্রাণ ভয়ে যেন রাস্তায় বের হতে কুণ্ঠবোধ না করে, সচরাচর দ্বিধা স্বাভাবিকভাবে যেন চলাফেরা করতে পারে, তার আর্থিক নিরাপত্তা যেন নিশ্চিত হয়। এটা একটা নাগরিক অধিকার। আমরা জানি সকল নাগরিকের 3টা মৌলিক অধিকার আছে না নাই? খাদ্য, বস্ত্র, বাসস্থান। এটা নিশ্চিত করা। ইউরোপ এর রাষ্ট্রগুলিতে এটা নিশ্চিত আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলি তারা দেয়। কেউ যদি বেকার হয়ে যায় তারে বেকার ভাতার দেয়। তো বাঙালি চালাক, যাইয়া কাজও করে, বেকার ভাতাও নেয়। জায়েজ আছে নিজে এসব জায়েজ হইব? ধোকা দেওয়া হবে। যা আমি বলতেছি, ফরমে লেখছে যে আমি বেকার, আমি কোনো কাজ করি না, আবার আমি কাজও করি, ভাতাও নিচ্ছি, এটা কবিরা গুনাহ, ধোকা। আল্লাহ রসুল বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসলমান ধোকা দিতে পারে না, মুসলমান ধোকাবাজ হয় না। কিন্তু আজকে এই অপবাদটা বিশ্বব্যাপী মুসলমানদের উপরেই, কারণ আমরা প্রকৃত ইসলাম থেকে সরে গেছি। মুসলমান বলতেই বুঝেছে ধোকাবাজ, মিথ্যুক। অথচ মুসলমান বলতেই ছিল পৃথিবীতে যে কোনোদিন মিথ্যা বলে না, যে কাউকে ধোকা দেয় না, যার কাছে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যান, কথায় কথায় আসে, আপনারা সকলেই যারা যারা রসুলের জিন্দেগি পড়েছেন সেখানে পাবেন যে রসুল যখন হিজরত করে যান তো মক্কার কাফেরদের কাড়ি কাড়ি সম্পদ তার কাছে আমানত ছিল। তখন তো ব্যাংক ব্যবস্থা ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 কারণে রেখে গেছেন। তার মধ্যে একটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার লোকদের চিনতেন, রসুলের কাছে কারা কারা আমানত রাখছে এটা আলী চিনতেন, এবং আলীকে আল্লাহ রসুল বুঝিয়ে দিয়েছেন। 2 নম্বর হলো আলীর দেহ স্ট্রাকচার রসুলের সাথে মিল ছিল।
এরা যেন ধোকা খায়, কনফিউজ হয় যে আলী না রসুল। এজন্য শিয়ারা বলে না যে হযরত জিবরিল আলাইহিস সালাম ভুল করে আলীর কাছে আসার কথা ছিল নবুয়ত নিয়ে, ভুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। এটা শিয়াদের অন্যতম একটা আকীদার বিশ্বাস। তো বলছিলাম যে, বলল যে কি সুবিধা আমাকে দিবেন যদি আমি এই কালিমা পাঠ করি। বলল যে এই নাগরিক সুযোগ সুবিধা পাবে, তোমার জানের নিরাপত্তা থাকবে, তোমার আর্থিক নিরাপত্তা থাকবে, এবং তোমাকে আমার বুকের সাথে মিলিয়ে নেবে। এইটা শুনে আশ্চর্য হয়ে গেছে। একজন বাদশাহ আমাকে তার বুকের সাথে মিলিয়ে নেবে, আলিঙ্গন করবে, এর চেয়ে বড় পাওনা কি? আলামান, সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন।